আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমাদের মসজিদে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এই উপলক্ষে আমাদের মসজিদে একটি দোয়ার আয়োজন করা হয়েছে এবং হালকা কিছু মেহমানদারির ব্যবস্থা করা হয়েছে। আর মেহমানদারিতে ছিল চিকেন বিরিয়ানি। এখন আমরা চিকেন বিরিয়ানিরই রান্নার যে প্রসেসিংটা সেটা দেখব। আর সকাল থেকে আমাদের সবচেয়ে প্যারা খাইতে হইছে এই রান্নার চুলা জ্বালানোর ক্ষেত্রে। আজকে বৃষ্টি ছিল। চুলা জ্বালাতে আমাদের খুবই কষ্ট হয়েছে। এখন বাবুর্চি কাকা তেল দিয়ে দিচ্ছে এবং এখানে তেল গরম হতে, হতে ওইদিকে আমাদের যে চাচি আছে, সেও সকাল থেকে অনেক কষ্ট করছে। এই চাচি মাংসগুলো ভালোভাবে ধুয়ে আরেকটা পাত্রে রেখে দিছে এবং বৃষ্টিতে এই চাচিটাও অনেক ভালো পরিমাণে ভিজে গেছে। তো আলহামদুলিল্লাহ যাই হোক সবার কষ্টের বিনিময়ে কাজটা সম্পন্ন হচ্ছে আরকি। তো এই মাংসগুলো ভালো করে ধুয়ে পরে বাবুর্চি কাকা এই মাংসগুলোকে এক, এক করে এই গরম তেলের ভিতরে ছেড়ে দিচ্ছে এবং গরম তেলের ভিতরে মোটামুটি ভালো পরিমাণ মাংসটা ভাজতে হবে। দেখতে পাচ্ছেন যে আপনারা গরম তেলের ভিতরে ছাড়া হচ্ছে। বাবুর্চি কাকা প্রায় এখানে একেকটা ডেকের ভিতরে প্রায় ১৫ কেজি মাংস দেওয়া হচ্ছে এবং ১৫ কেজি চাল। সমান মাংস, সমান চাল এবং একটা জিনিস কি আল্লাহ কি নিয়ামত! বাবুই পাখির বাসা এত নিখুঁত করে বানায়, মানে এটা দেখার পরে আমরা পুরা মুগ্ধ হয়ে গেছি। তাই কারণে আমি একটু ভিডিও ক্লিপে এটা দিয়ে দিছি। কারণ মাংসগুলো মানে বললাম কি ১ম এ বললাম যে চুলা জ্বালাতে আমাদের প্রচুর কষ্ট করা হচ্ছে। এই যে এই চুলাটা নিভে গেছে এর কারণে মাংসগুলো ভালো করে ভাজা হচ্ছে না। এর কারণে আমাদের রান্না প্রচুর পরিমাণ লেট হচ্ছে। আর ওই চুলা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো করে ভাজা মাংসগুলা অন্য পাত্রে উঠিয়ে রাখা হচ্ছে। যেমন বাবুর্চি কাকা এবং আরেকজন সহকারী ছিল, সে উঠিয়ে রাখছে অন্য পাত্রে। মাংস উঠানোর পরে এরপরে আমাদের এই পাত্র থেকে প্রায় মোটামুটি অর্ধেক তেল উঠাচ্ছে কাকা। কারণ এত তেলের মধ্যে তো আর ওই পিঁয়াজ বা আ যে ডেক, এক ডেকে তো আর এত তেল ইউজ করবে না। তো ১৫ কেজি চালের জন্য যতটুকু পরিমাণ তেল দরকার, কাকা ততটুকু পরিমাণ তেল এখানে উঠায় নিচ্ছে এবং এর মধ্যে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি। কাকা এখানে প্রায় ৩ বাটির মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে এবং এই পেঁয়াজ কুচি মোটামুটি লাল হওয়া পর্যন্ত কাকা এটাকে নেড়ে যাবে এবং এর মধ্যে দিয়ে দিচ্ছে কাকা কাঁচামরিচ, আনাম কাঁচামরিচ এবং মোটামুটি প্রায় আ ৫০ থেকে ৬০ টার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছে কাকা এবং এরপরে কাকার যে সহকারী সে এইগুলোকে ভালোভাবে নেড়ে ভাজতে রইছে এবং কাকা এদিক দিয়ে মনে করছে যে পেঁয়াজ মনে হয় আরো কম হইছে। কাকা আরো ১ বাটি পেঁয়াজ এই পেঁয়াজ বেরেস্তার মধ্যে দিয়ে দিল এবং এই বাবুর্চির যে অ্যাসিস্ট্যান্ট সে এইগুলোকে ভালোভাবে নেড়ে এগুলোকে ভাজতে রইছে এবং কিছু মানুষের কথা না বললেই নয়। যেমন এখানে আমাদের যে কাউসার ভাই অনেক কষ্ট করছে সকালবেলা থেকে আমাদের সাথে রইছে এবং সেই আমাদের আরকি ডেকে আনছে যে, "তাড়াতাড়ি আসো এখানে অনেক কাজ রইছে।" তো সকাল, সকাল আমরা গেছি। আসলেই সে অনেক পরিমাণ বেশি পরিশ্রম করছে। আর সবাই মোটামুটি ভালোভাবে পরিশ্রম করছে। আ যাই হোক আলহামদুলিল্লাহ সব ক্ষেত্রে আলহামদুলিল্লাহ। তো এরপরে কাকা ২০ থেকে ৩০ টার মতো এলাচ দিয়ে দিছে। তারপরে ৭ থেকে ৮ টার মতো দারচিনি দিয়ে দিছে। দারচিনি দিয়ে এটা ভালোভাবে যে কাকার অ্যাসিস্ট্যান্ট আছে সে ভালোভাবে লাড়তেই আছে। তার কোনো অফসোস নাই। মানে তার কাজের পর আবার কাজ। মানে তার কোনো বসার কোনো টাইমই নাই। তো এরপরে কাকা করলো কি আরো কিছু পরিমাণে দিল রসুন বাটা। রসুন বাটাটা মোটামুটি এখানে ২ কাপ ৩ কাপের মতো প্রায় রসুন বাটা দিয়েছে এবং কাকা এরপরে দিল হলো আদা বাটা এবং আদা বাটাও প্রায় ২ টেবিল চামচের মতো আদা বাটা দেওয়া হচ্ছে এখানে এবং এর মধ্যেই চাচা বিভিন্ন ধরনের বাদাম যেমন কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম এবং জিরা কাকা ভালোভাবে পানির সাথে এগুলোকে গুলিয়ে নিচ্ছে এবং গুলিয়ে নেওয়ার পর এটা দিল মানে পাতিলের ভিতরে ঢেলে এবং এটা ভালোভাবে নেড়ে কাকা আরও কিছুক্ষণ মশলা কষিয়ে নিবে। এরপর কাকা আরও কিছু পরিমাণ জিরার বাটা এবং আদা বাটা দিয়ে দিল এবং এর সাথে পানিও যোগ করে দিল। এরপরে কাকা বিরিয়ানির যে মসলা সেটা দিয়ে দিচ্ছে। প্রায় এখানে ৪ প্যাকেট কাকা ফার্স্টে মসলা ইউজ করছে এবং পর্যাপ্ত পরিমাণ সস পুরা ফুল একটা ডিব্বাই সস দিয়ে দিচ্ছে কাকা এখানে এবং মসলা প্রায় ৪ টা ফার্স্টে ইউজ করা হইছে এবং পরে কাকা আরও একটা মনে হয় সে মনে করছে যে আরও একটা লাগবে। তো পরে কাকা আরও একটা মসলা এখানে যোগ করে দিচ্ছে। তো
আসলে বলতে হলো এখানে আলহামদুলিল্লাহ যে আল্লাহর কাছে লাখো, লাখো শুকরিয়া যে আমাদের রান্না এত পরিমাণ আমরা টেনশনে ছিলাম যে আসলে সময় মতো এটা কমপ্লিট হবে কিনা? জুমা আবার নামাজ আছে, সবাই নামাজ পড়বে। মানে খুবই টেনশনে ছিলাম। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে জুমার নামাজের আগেই আমাদের এই সব রান্না, প্যাকেজিং সব শেষ হয়ে যায় এবং বিশেষ করে সবার স্বতঃস্ফূর্ত কাজের বিনিময়ে আরকি এটা হয়েছিল ইনশাআল্লাহ। আল্লাহর মানে লাখো কোটি শুকরিয়া। তো এরপরে কাকা এখানে লবণ দিয়ে দিল এবং লবণ দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে এবং যে পর্যন্ত এখানে একটা তেল উপরে না ভেসে উঠবে সে পর্যন্ত কাকা এটাকে ভালোভাবে কষাতে থাকবে। এরপরে এখানে কাকা ১ বাটি করে বাটি প্রায় ১৫ কেজির মতো ভাজা মাংস এখানে একটা ডেকের মধ্যে দিয়ে দিল এবং এখানে বিশেষ করে আমাদের সবারই দৌড়াদৌড়ি করতেই লাগছে। কারণ এই বৃষ্টি আসে, এই বৃষ্টি চলে যায়, এই বৃষ্টি আসে, বৃষ্টি চলে যায়। মানে এটা খুবই আমাদের একটা বেগ প্রবাহিত হইছে এই নিয়ে। পরে কাকা এইটার ভিতরে পানি যোগ করে দিল এবং পর্যাপ্ত পরিমাণে প্যাকেটের যে গুঁড়া দুধটা ওটা দিয়ে দিল এবং এটা এইখানে আমি নাড়তেছিলাম কারণ ভিডিও করতেছিলাম, আমি নাড়তেছিলাম। এখানে প্রায় ১৫ কেজির মতো চাউল অ্যাড করে দিল এবং কাকা ভালো করে নেড়ে এবং ঢাকনা দিয়ে রেখেছিল। আর আমার কিছু ফুটেজ এখান থেকে মিস হয়ে গেছে কারণ আমরা সবাই ব্যস্ত ছিলাম। সবাই কিছু না কিছু করতেছিল। আর হ্যাঁ, এর কারণে আমারও ভিডিও ফুটেজগুলো নেওয়া হয়নি। আর এর মধ্যে এখানে আলু বোখরা, কিশমিশ এগুলো দেওয়া হইছে। আর যখন এই ঢাকনাটা খুলছে বিরিয়ানির, মাশাআল্লাহ এত সুন্দর ঘ্রাণ, মানে পুরা মনোমুগ্ধকর ঘ্রাণ। তো আলহামদুলিল্লাহ যে বিরিয়ানিটাও মোটামুটি ভালো, অনেক টেস্টি হয়েছিল। এখন বিরিয়ানিগুলো প্যাকেজিংয়ের জন্য ডেক থেকে নামানো হচ্ছে। আর এখানে যারা প্যাকেজিংয়ের জন্য হয়েছে তারা একটার পর একটা মাংস এদের মুখে যাইতাছে, প্যাকেজিংও হইতাছে। মানে এটাই মজা আরকি, সবাই মিলে যে প্যাকেজিং করতে। আমাদের প্রায় ৫০০-র উপরে প্যাকেট হইছে এবং এখানে মুয়াজ্জিন ভাই সবগুলো প্যাকেট গুনে, গুনে রাখছে এবং যে বিতরণ করছে, এই বিতরণ আমরা ভিডিও করতে পারিনি কারণ আমরা তখন খুবই ব্যস্ত ছিলাম এবং আলহামদুলিল্লাহ আমাদের সময় মতো আমাদের প্যাকেজিংও হইছে এবং বিতরণও করা হয়েছে সুন্দর মতো। আপনারা আমাদের এবং মসজিদ কমিটির জন্য দোয়া করবেন যেন মসজিদের প্রত্যেকটা কাজ আমরা স্বতঃস্ফূর্তভাবে সবাই মিলে করতে পারি। আসসালামু আলাইকুম।